শুধুমাত্র দলিল লেখকের উপর নির্ভর করে কোনো দলিল রেজিস্ট্রি করা যাবে না। কারণ হচ্ছে আপনার এই দলিল থেকে 1 টাকা হলেও ওই দলিল লেখক লাভ খাচ্ছে, তাহলে এই দলিলে অনেক কিছু গোমরে আপনাকে বলবে না। আরও একটি কথা, এই দলিলে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাও ওই দলিল লেখকের লাভ, অর্থাৎ আপনি ওই দলিলটি সংশোধন করার জন্য ওই দলিল লেখকের কাছেই আপনি যাবেন। তাহলে কেন আপনি যে দলিলটি লিখছেন এই দলিলটি নিজে না পড়ে, অর্থাৎ ভালো করে না দেখে শুনে কেন আপনি ওই দলিলটি রেজিস্ট্রি করছেন? এর দায়ভার আপনাকেই নিতে হবে। আমরা অনেক সময় না জেনে না বুঝে শুধুমাত্র দলিল লেখকের উপর নির্ভর করে ওই দলিলটি রেজিস্ট্রি করি। আমি কোনো দলিল লেখককে দোষারোপ করছি না, আমি আপনাকেই দোষারোপ করছি, অর্থাৎ যেই ব্যক্তি এই দলিলটি লেখাচ্ছে, যে দাতা গ্রহীতা এই দলিলটি লেখাচ্ছে, ওনারে ভুক্তভোগী হতে হবে, ওনাদের এই সমস্যার সৃষ্টি হবে। এই ক্ষেত্রে আপনি দলিল লেখককে যতই অভিযোগ দেন না কেন, ওই অভিযোগের কোনো গুরুত্বই আপনার কাছে, অর্থাৎ ওনার কাছে থাকবে না, আপনার কাছেও থাকবে না। কারণ হচ্ছে দলিলটা রেজিস্ট্রি করে পর আপনি দলিল লেখককে কোনো কথা বললেও লাভ হবে না। তাই আপনি যখন ওই দলিলটি রেজিস্ট্রি করতে যাবেন, এই দলিলটি ভালোভাবে দেখে শুনে তারপরে ওই দলিলটি রেজিস্ট্রি করুন, তাহলে আর চিন্তা থাকবে না। ভিডিওটি শেয়ার করে দিন।